কে আমরা রাজা রামমোহন রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে তাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে এই বিশেষ ক্লাসটি শুরু করছি। আমরা জানি যে রাজা রামমোহন রায়ের আধুনিক ভারতের তার যে অবদান সমাজ সংস্কার আন্দোলনে, সেটি আমরা কখনোই অস্বীকার করতে পারি না। তাকে আধুনিক ভারতের পথিকৃৎ ও সমাজ সংস্কারক বলা হয়। তার প্রাথমিক জীবন ও দর্শন সম্পর্কে যদি আমরা দেখি, 1772 সালের 22শে মে হুগলি জেলার রাধানগর গ্রামে এক রক্ষণশীল পরিবারে তার জন্ম। তিনি ছিলেন বহু ভাষাবিদ। আরবি, ফার্সি, সংস্কৃত, ইংরেজি, এমনকি হিব্রু ও গ্রিক ভাষাতেও তার অগাধ পাণ্ডিত্য ছিল। বেদ ও উপনিষদের যুক্তিবাদী ব্যাখ্যা উপস্থাপন, একঈশ্বরবাদে বিশ্বাস এবং এছাড়াও পৈতৃকতার বিরোধিতা তিনি করেন। প্রাচ্য ও পাশ্চাত্যের শিক্ষার সেতুবন্ধন তার হাত ধরেই। রামমোহন রায় জীবনের অন্যতম শ্রেষ্ঠ কৃতিত্ব হল অমানবিক সতীদাহ প্রথা বন্ধ করা। তিনি শাস্ত্রীয় যুক্তির মাধ্যমে প্রমাণ করেন যে হিন্দু ধর্মে সতীদাহের কোনো সমর্থন নেই। তার নিরলস প্রচেষ্টায় 1829 সালে 4 ডিসেম্বর লর্ড উইলিয়াম বেন্টিং আইন করে এই প্রথা নিষিদ্ধ করেন 17 নম্বর রেগুলেশন অ্যাক্টের দ্বারা। নারীর অধিকার ও ক্ষমতা। রামমোহন রায় নারীদের অধিকার ও ক্ষমতা নিয়ে বিশেষ কতকগুলি পদক্ষেপ নেন। 1 নম্বর, সম্পত্তির অধিকার। তিনি দাবি করেন যে পুত্রদের মতো কন্যাদেরও পৈতৃক সম্পত্তিতে যেন সমান অধিকার থাকে। বাল্যবিবাহ প্রতিরোধ করা। সমাজে কুসংস্কার দূর করতে তিনি বাল্যবিবাহে তীব্র প্রতিরোধ করেন। বিধবার অধিকার। বিধবা বিবাহের পক্ষে জনমত গঠন করেন এবং তাদের জীবনযাত্রার মনোন্নয়নে সরব হন। নারী শিক্ষা। তিনি বিশ্বাস করতেন শিক্ষিত নারী সমাজের প্রকৃত মুক্তির পথ দেখাতে পারে। শিক্ষায় আধুনিকতার পথিকৃৎ। রামমোহন রায় বুঝতে পেরেছিলেন যে কেবল প্রাচীন শিক্ষা দিয়ে ভারতের উন্নতি সম্ভব নয়। তিনি পাশ্চাত্য বিজ্ঞান, গণিত এবং ইংরেজি শিক্ষার গুরুত্ব উপলব্ধি করেন। 1823 সালে লর্ড আমহার্স্টকে লেখা তার বিখ্যাত চিঠি ভারতের আধুনিক শিক্ষার ইতিহাসে একটি মাইলফলক হিসেবে পরিচিত। হিন্দু কলেজ প্রতিষ্ঠা 1817। ঐতিহাসিক ভূমিকা। ডেভিড হেয়ার ও স্যার হাইর ইস্টের সহযোগিতায় 1817 সালে ক্যালকাটা মহাবিদ্যালয়, যেটি বর্তমানে হিন্দু কলেজ, প্রতিষ্ঠিত হয়। আধুনিক পাঠ্যক্রম। পাশ্চাত্য বিজ্ঞান, সাহিত্য এবং যুক্তিবাদ চর্চার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে এই প্রতিষ্ঠানটি। এই হিন্দু কলেজের বা ক্যালকাটা মহাবিদ্যালয়ের বর্তমান নাম হলো কি? প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। 1825-এ বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেন। এটি ছিল প্রাচ্য এবং পাশ্চাত্য শিক্ষার এক অন্যান্য মিলনস্থল। এখানে ভারতীয় দর্শন ও শাস্ত্রীয় পাঠের পাশাপাশি বিজ্ঞান, গণিত এবং সামাজিক বিজ্ঞানের পাঠও দেওয়া হতো। তার লক্ষ্য ছিল এমন একটি প্রজন্ম গড়ে তোলা যারা ঐতিহ্যের পাশাপাশি আধুনিকতাকেও গ্রহণ করে। 1828 সালে তিনি ব্রহ্মসভা, যেটি পরবর্তীকালে 1830-এ ব্রহ্ম সমাজে পরিণত হয়, সেটি প্রতিষ্ঠা করেন। এর মূল উদ্দেশ্য ছিল কি? একঈশ্বরবাদ প্রচার করা, নিরাকার ঈশ্বরের উপাসনা, বর্ণভেদ এবং অস্পৃশ্যতার তীব্র বিরোধিতা এবং সকল ধর্মের প্রতি সহনশীলতা ও ভ্রাতৃত্ব। সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতা।
তিনি সংবাদ কৌমুদী 1821-এ তার দ্বারা প্রকাশিত হয়, যেটি ছিল বাংলা সাপ্তাহিক পত্রিকা। এর মাধ্যমে তিনি সতীদাহ প্রথার বিরুদ্ধে জোরালো প্রচার চালান। এছাড়া মিরাতুল আখবার ভারতের প্রথম ফার্সি সংবাদপত্র। তিনি সংবাদপত্রের স্বাধীনতার জন্য লড়াই করেন এবং ব্রিটিশদের দমনমূলক আইনের প্রতিবাদ করেন। এছাড়া বাংলা গদ্য এবং তার সাহিত্যে অনেক অবদান রয়েছে। গৌড়ীয় ব্যাকরণ বাংলা ভাষায় রচিত প্রথম পূর্ণাঙ্গ ব্যাকরণ গ্রন্থ 1826-এ প্রকাশিত হয়। তিনি উপনিষদের অনুবাদ করেন বাংলা এবং ইংরেজিতে, কেন, ঈশ, কঠ, মুন্ডক ইত্যাদি উপনিষদ। মুহফত উল মুওয়াহিদ্দিন একঈশ্বরবাদ নিয়ে লেখা তার অন্যতম ফার্সি গ্রন্থ। বেদান্ত গ্রন্থ 1815 সালে প্রকাশিত হয়। হিন্দু দর্শনের যুক্তিবাদী বিশ্লেষণ করেছেন তিনি এই গ্রন্থের মাধ্যমে। রবীন্দ্রনাথ ঠাকুর রাজা রামমোহন রায় সম্পর্কে বলেছেন, রামমোহন রায় ছিলেন ভারতের ইতিহাসের আকাশে এক উজ্জ্বল নক্ষত্র, যিনি অন্ধকারের যুগ শেষ করে আধুনিকতার সূচনা করেছিলেন। মোগল সম্রাট দ্বিতীয় আকবর তাকে রাজা উপাধিতে ভূষিত করেন এবং 1833 সালে 27শে সেপ্টেম্বর ইংল্যান্ডের ব্রিস্টলে তার মহাপ্রাণ ঘটে।